সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ শারদীয়ার মহাসপ্তমী। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো রিয়াস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। এই ড্রেসটা অ্যাকচুয়ালি আমার ষষ্ঠীর দিন পরার কথা ছিল, কিন্তু ভালো লাগছিল না, সেজন্য আমি আর সেদিন বেরোইনি। তো আজকে একটু সবাই মিলে বেরোবো ভেবেছি। আর এটা আমি সকাল 10:30টার দিকে রেডি হয়ে কয়েকটা রিলস ভিডিও করছিলাম। তো সেই রেডি হওয়ায় আর এখন হচ্ছে 4:30-5টা বাজছে। তো তারপরে আমি ভিডিও শ্যুটটা করছি। অ্যাকচুয়ালি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার মেকআপ। তো মেকআপটা মা করে দিয়েছে, আর ফার্স্ট টাইম কিন্তু আমি মেকআপ করেছি। এর আগে কিন্তু আমি কোনো দিন মানে এতগুলো প্রোডাক্ট দিয়ে মেকআপ করিনি। তো চলো স্টেপ বাই স্টেপ আমি কিভাবে আমি এই লুকটা ক্রিয়েট করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে কিন্তু আমি মুখ ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নিয়েছি, ঠিক আছে। মানে ফেসটা তো ক্লিন রাখা উচিত, না হলে তো হবে না। তারপর দেখো ডাবর গ্লাভেরি যেটা আছে তো সেটা কিন্তু ইউজ করেছে আমার কাছে, যেটা আছে। হ্যাঁ এটা কিন্তু কোনো প্রমোশনের ভিডিও না। তো আমি যেটা ইউজ করি মানে করেছি আর কি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে একটা ময়শ্চারাইজিং ক্রিম, তো এটা আমি ইউজ করছি কিছুদিন থেকে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমাকে ডক্টর সাজেস্ট করেছে সেই জন্য, তো সেই জন্য আমি এটা ইউজ করছি। তারপর দেখো মা আমাকে এটাও মাখিয়ে দিল আর কি, আর মাই আমাকে পুরোটা সাজিয়ে দিচ্ছে কিন্তু, ঠিক আছে। আজকের লুকটা কিন্তু মাই ক্রিয়েট করিয়ে দিয়েছে আর কি। আর তারপর দেখো প্রাইমার, তো প্রাইমারটা লাগিয়েছি। আর এই যে এই প্রাইমারটাই সেদিনকে কিনেছি আমি। তো এই দুটো মিলিয়েই আমার হচ্ছে 470 লেগেছে। প্রাইমার আর একটা ফাউন্ডেশন নিয়েছি। তো এরপর প্রাইমারটা দিচ্ছি, মানে ফার্স্ট টাইম, বুঝতে পারছো তো। আমি এটা বলছিলাম যে বাবা এত দামি আমি কোনো দিন মুখে মাখিনি, ইউজ করিনি, এই প্রথমবার। তাই তোমরা চেষ্টা করবে কি মুখেও যেমন মাখবে সেরকম কিন্তু গলা, তারপরে ঘাড়, এগুলোও কিন্তু মাখবে, ঠিক আছে। তাহলে কি দুটো একটু সেম হবে, আসবে। হ্যাঁ, নাহলে মুখটা খুব ধ্যাক বেশি করবে, গলাটা হয়তো করবে না, এরকম একটা মনে হবে। তাই জন্য ওরকম করে। আর কি স্মুথ হয়ে গেল প্রাইমারটা মেখে। প্রাইমার নাকি মেকআপটাকে লং লাস্টিং করতে সাহায্য করে। তো এখন বিশ্বাস করবে না, তখন বাজছিল 10:30, এখন বাজছে 5:30। এখনও কিন্তু মেকআপ দিয়েই বসে আছি। আর এরপর দেখো সিসি ক্রিম, আর এটা ফেয়ার লাভলি, ঠিক আছে, এটা দেখানো হয়নি। তো যাই হোক 10:30 থেকে এখন 5:30 বাজছে, এখনও কিন্তু আমার মেকআপটা লং লাস্টিংভাবেই কাজ করেছে। সত্যি মেকআপটা কিন্তু খুব ভালো আছে, তোমরা দেখতেই পেলে। ফার্স্ট আমি ভিডিওতে ক্লিপসটা দেখিয়েই তোমাদেরকে দিয়েছি, তো একটুকু কিছু খারাপ হয়নি। তারপর দেখো সিসি ক্রিমটা লাগানো মাত্রই মুখটা কেমন ধ্যাক করবে, হ্যাঁ ঠিক আছে। তারপরে আস্তে আস্তে কিন্তু ওটা বসে যাবে, ঠিক আছে। তো দেখো আমি বলছি মাকে যে এই মা কি ধ্যাক করছে, ধ্যাক লাগছে। তারপরে যাই হোক ওইভাবে করে ব্লেন্ডিং দিয়ে তারপরে হচ্ছে ভালো করে দিয়ে নিয়েছি। তারপরে এই যে কনসিলার, এর মধ্যে কনসিলার আছে আর ফেস পাউডারও আছে, ঠিক আছে, দুটো। তো এটা সেট, হ্যাঁ। তো এটা আমি সেদিনকে কিনেছি, সেদিনকে না অনেক দিন হয়ে গেল। তো এই যে কনসিলার এবার দিয়ে নিচ্ছি। তো আমি এই মেকআপের ভিডিওগুলো ইউটিউব থেকে দেখেছি, আর সব তো কেনা হয়নি। তাই আমার কাছে যেগুলো ছিল সেগুলো ইউজ করছি। আমার আর একটা ফাউন্ডেশন আছে, তো সেই ফাউন্ডেশনটা আমি দিয়েছিলাম এর আগে, তো অতটা ভালো নয়, মানে মুখটা কালো হয়ে যায়। কিন্তু সত্যি কথা, আমি যে ফাউন্ডেশনটা এখন ইউজ করব ফিটমি ফাউন্ডেশন, তো সেই ফাউন্ডেশনটা আমার কিন্তু খুব স্কিনে খুব ভালোভাবে মানে সেট হয়ে গিয়েছে আর কি, ঠিক আছে। তো এটাই আমি এবার থেকে ইউজ করব ভেবেছি। তো দেখা যাক। বাবা কি দাম, অনেক দাম এইটার, ফিটমি ফাউন্ডেশনের। তো যাই হোক তারপরে দেখো আমি এটা একটু ফেস পাউডার, ওই যে কম্প্যাক্ট পাউডারটা আছে, তো সেইটাই আমি ইউজ করে নিলাম এখানটায়। আর এরপরেই যে ফিটমি ফাউন্ডেশন, তো মানে আমি একটুখানা দিচ্ছি আর ভাবছি যে আমার 20 টাকা চলে গেল। মানে একটুখানা দিচ্ছি আর মনে ভাবছি 20 টাকা চলে গেল, 300 কত টাকা দাম দেওয়া আছে। তো যাই হোক ফিটমি ফাউন্ডেশনটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর আমি কোনো দিন ইউজ করিনি, ফার্স্ট টাইম ইউজ করছি। আর আমি কিন্তু মেকআপ আগেই বলে দিচ্ছি, মেকআপ কিন্তু করতে জানি না, আমি ফার্স্ট টাইম চেষ্টা করছি। এই যে মা একটু সাজিয়ে দিচ্ছে। আর তারপরে দেখো এই যে এটা আমার ছিল আগে, অনেক দিন আগে, অনেক বছর হয়ে গেলো, 6-7 বছর। তো সেটাই আমার কাছে আছে, সেটাই আমি ফেলিনি, সেটাই মানে একটু ছিঁড়েও গেছে, সেটা আমি ইউজ করি আর কি ব্লেন্ডিংটা। তারপর এই মেকআপ বক্সটা দেখছো, এই মেকআপ বক্সটার এখান থেকে একটু লিপস্টিক নিয়ে একটু গালটা একটু লাল করব ভাবলাম, যে সবাই তো করেই, দেখি আমার গালটা লাল করলে কেমন লাগে। তো এটা ফার্স্ট টাইম মা বলছে না গালটা লাল করিস না, গাল লাল করলে ভালো লাগছে না।
তো যাই হোক করে ফেলেছি, এখন তো কিছু করার নেই, তারপরের থেকে আর করব না। তো এইভাবে করে একটু গালটা লাল করে নিচ্ছি লিপস্টিক দিয়ে। আর এই যে মেকআপটা দেখছো না, এই মেকআপটা কিন্তু বহুত দিন আগেকার, ঠিক আছে? এটা প্রায় 6-7 বছর হয়ে গেল, আমি অনলাইন থেকে নিয়েছিলাম এই মেকআপ বক্সটা আর কি। তো তারপর বলো তোমাদের পুজো কেমন কাটছে, আর পুজোর দিনেও কি তোমরা পড়াশোনা করছো এটা কিন্তু জানিও। আমি কিন্তু পুজোর দিন পড়াশোনা করছি না। তারপরে দেখো আইশ্যাডো মা দিয়ে দিচ্ছে, মা বলছে যে এখন দিয়ে দিলাম আইশ্যাডোটা, পরে আর দিস না, আইশ্যাডোটা অতটা ভালো লাগে না। তো বললাম ঠিক আছে চলো, আইশ্যাডো আর দিচ্ছি না। তারপর আমি একটু যেখানে যেখানে গ্যাপ ছিল সেখানে সেখানে একটু ভালো করে দিয়ে নিচ্ছিলাম আর কি। তারপরে মা একটু হুড়ুতে সেদিনকে আইব্রো প্লাগ করে এসেছি, আর তারপরে একটু কাজল টাজল দিয়ে একটু টেনে দিচ্ছে আর কি। তো দেখতেই পাচ্ছ এটা মাই করে দেয়, আমি অন্যান্য মেকআপগুলো করি। তো মা বললো যে আমি মেকআপটা করে দিচ্ছি, তো সেই জন্য মা করে দিচ্ছে। হ্যাঁ, তো যাক মাই সাজিয়ে দেয় আমাকে ম্যাক্সিমাম টাইম। আর এই দেখো এটা আইলাইনার, এই আইলাইনারটা অনেক দিন হয়ে গেল বোধহয়। তো যাই হোক এটা আমি দিয়েছি, আর তারপরে দেখে নিলাম যে ঠিকঠাক আছে নাকি। তো দেখলাম হ্যাঁ সবই ঠিক আছে। তারপরে এই যে কাজলটাও এবার আমি দিয়ে নিচ্ছি। তো ফোনে থেকে তো ওইভাবে দেওয়া যায় না, ওই জন্য আমি একটা ছোট্ট আয়না দেখতে পাচ্ছি, ওই আয়নাতে সাহায্যে দিচ্ছি, ঠিক আছে? তো কাজল দিয়েই আমি না লিপস্টিকের ওই যে মানে ঠোঁটের এই চারিপাশটা এঁকে নিলাম। আসলে ঠোঁট আঁকার ওইটা আমার কাছে নেই, তো সেই জন্য আমি কাজল দিয়েই না আঁকিয়ে নিই ঠোঁটটা। তো খুব সুন্দর একটা শেপে চলে আসে। আর এই যে লিপস্টিক প্রথমে বলি, প্রথম যে এটা দিলাম না তখন লিপস্টিকটা ছিল অর্ধেকটা, তারপরে গিয়ে দেখছি আর লিপস্টিক নেই, শুকিয়ে গেছে। তারপরে আমি অন্য একটা লিপস্টিক আমার কাছে ছিল, তো এই যে এই লিপস্টিকটা কিন্তু পরে দিয়েছি, কিন্তু ওই লিপস্টিকটা ফুরিয়ে গেছিলো। তো দেখলাম বাহ, দুটো কমিউনিকেশনটা ভালোই লাগছে। তারপরে ঘড়িটা পরে নিলাম, আর ঘড়িটা পরে নিয়ে কানেরটা তো পরা হয়নি। আর এই যে কানেরটা দেখছো, এই কানপাশাটা আমার 7 বছর আগেকার, আমার পরাই হয়নি কোনো দিন। তো ভাবলাম চলো এই ড্রেসের সঙ্গে কানপাশাটা পরেই নিই। আর তার সাথে একটা আংটি পরে নিয়েছি। চুলটা আমি এই ক্লিপটা সেদিন কিনেছি কিছুদিন আগে, এই ক্লিপটা দিয়ে এবার চলো রেডি হয়ে নিই। আর রেডি হয়ে আমি চলেও এসেছিলাম এই ঘরে ভিডিও করানোর জন্য। আর তো দেখো মেকআপটা আমার কেমন হয়েছে অবশ্যই জানিও। ফার্স্ট টাইম মেকআপ করেছি, আমি অতটা ভালো হয়নি জানি, তবুও চেষ্টা করেছি মেকআপটা করার। তো অনেকক্ষণ লং লাস্টিং করেছে, এটাই আমার কাছে অনেক। কারণ আমি যে মেকআপগুলো করতাম একদম গলে একদম কালো কালো হয়ে যেত, ভালো লাগতো না। তো এই যে দেখতে পাচ্ছ এটা তখন 4:30 কি 4:45 না সরি 5টা বাজছিল তখন আমি ভাবলাম চলো ছাদে গিয়ে একটা ফুল একটা লুক শেয়ার করা যাক। তো সেই জন্য চলে এসেছিলাম আমি একদম 3তলার ছাদে। আর তোমাদেরকে দেখাচ্ছি আমি যে মেকআপটা এখনও আছে আর কি, কাজল টাজল একটু একটু ধেপড়িয়ে গেছিলো। তো